এই যে গাইস দেখতে পাচ্ছেন সাবিয়া মনি আমার জন্য লুডুস রান্না করে নিয়ে আসছে, ঠিক আছে। সাবিয়া মনি অনেক কাজ করতেছে, সে আমার জন্য আরো জুসও বানাবে, সেই জায়গায় লেগে পড়েছে গাইস। এই যে দেখেন, এই যে সাবিয়া মনি আমার জন্য জুস বানানোর জন্য প্রস্তুত। আমি লুডুস দিয়ে আর জুস দিয়ে একসাথে খাবো গাইস। এই দেখেন লুডুস, ঠিক আছে। আর এদিকে মেহরিমা সুলতানা বানাইতেছে কি, তুমি কি বানাইতেছো আমার জন্য? ও লাউয়ের জুস বানাইতেছে গাইস, আধ্যাত্মিক লেভেলের একটা জুস। জীবনে ওই লাউয়ের জুস কিন্তু আপনারা খান নাই। ওয়ান এন্ড অনলি মেহরিমা এবং সাবিয়া মনি লাউয়ের জুস বানাইতে পারে। সিদ্ধ করে নিতে আগে যাতে খাইতে সুবিধা হয়। এই দেখেন গাইস কি সুন্দর করে সাবিয়া মনি সিদ্ধ করতেছে যাতে আমার খাইতে সুবিধা হয়, ঠিক আছে। সেজন্য সে আগে সিদ্ধ করে নিতেছে, তারপরে সে প্রসেসিং করবে, ঠিক আছে। আর দেখেন গাইস কি সুন্দর ফাটাফাটি লুডুস, লম্বা লম্বা লুডুস। মেহরিমা আমাকে ছোট ছোট লুডুস রান্না করে দিয়েছিল, তারপরে সাবিয়া মনি গাইস রান্না করে দিয়েছে আমাকে লম্বা লম্বা লুডুস। ওয়াও কি ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে লুডুসগুলো, দেখেন গাইস। ওয়াও, আর এদিকে মেহরিমা এখন রান্না করতেছে গাইস, সেও রান্না করতেছে একটা জুস, ঠিক আছে। পাশেই থাকুন, খাইতে থাকুন। জুসটা কি রান্না করে শেষ হয়ে গেল মেহরিমা? এখন আমি মশলাটা একটু গদ গদ করে খেয়ে নিই গাইস, গদ গদ। এই যে গাইস এই যে গাইস একটা লাউয়ের জুস নিয়ে আসলো মেহরিমা এখন গাইস। এরকম করে করে খায়, আচ্ছা এরকম করে করে। জুসটা গাইস এরকম করে টান দিয়ে খেতে হবে, কারণ এখানে অনেক ধরনের মশলা মশলা আছে। ওই যে সাবিয়া মনে বানাইতেছে জুস। আরে এরকম করে টান দিয়ে খায়।